আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শশী হাসপাতালে ব্যথার যন্ত্রণায় গাড়িতে শুয়ে আসছেন। এর আগে রাঙামাটি থেকে আমার একটা রোগী অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসছিলেন, রোগী ভালো হয়ে যায়। আজকে তার এক আত্মীয় আসে বলে স্যার এখন মাটি কোপায়, অর্থাৎ মাঠের কাজ করে, কোনো অসুবিধা হয় না। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনিও গাড়িতে শুয়ে আসছিলেন, শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিলেন ভর্তি থেকে। এবার আমরা ওনার কাহিনীগুলো শুনবো। জি বলুন। আসসালামু আলাইকুম। আমি সৌদি প্রবাসী, ইদ্দিসমি আমার নাম। আমি সৌদি অনেক জায়গায় ৩-৪ জায়গায় মেডিকেলে ট্রিটমেন্ট হয়েছে, কোনো কাজ হয় নাই। পরে আমি স্যারের ইউটিউব দেখি, ফেসবুক দেখি, শশী হাসপাতালের দেখি। পরে আমি ইমার্জেন্সি ছুটিতে আসি বাংলাদেশে। আসার পরে 2 ডাক্তার দেখাইছি, ওনারা বললে অপারেশন করতে হবে। তখন আমার যে শশী হাসপাতাল, আমি উপরে কিন্তু মেন উদ্দেশ্য হলো শশী হাসপাতাল। তবে আমার তীব্র ব্যথার কারণে ঢাকা আসা আমার দ্বারা সম্ভব না। এই জন্য আমি আমার কুমিল্লাতে 2জন ডাক্তার দেখাইছি। দেখার পরে কোনো কিছু হয় না, এটা বলে 15 দিন পরে আবার যাওয়ার জন্য। তো আমি দেখলাম 15 দিন যদি আমি অপেক্ষা করি, আমি ইমার্জেন্সি ছুটিতে আসছি, আমার ছুটি শেষ হয়ে যাবে। তাই আমি পরে ঢাকা আসছি শশী হাসপাতালে। আইভের টাইমে আমার খুব ব্যথা ছিল। আমি হাইএসে করে শুয়ে শুয়ে আসছি ঢাকায়। আসার পরে এখানে 15 দিন, 1 মাসের ভর্তি হয়েছিলাম। 1 মাস, স্যারে বলছিল 1 মাস। তো আমি 1 মাসের জন্য ভর্তি হয়ে আমি 10 থেকে 12 দিন আসছিলাম। থাকার পরে আমার শরীরের ব্যথা কোনো কমে নাই। তখন মন একটু খারাপ হয়ে গেল যে চলে যাইও খালাস, আবার এই জায়গায় তো কাজ হইতেছে না। 12 দিন পরে যাই, দুপুরে জোহর নামাজে পরে হঠাৎ করে আমার ব্যথা কমে গেল। কমে যাওয়ার পরে তখন আমি চিন্তা করলাম, না আরও কদিন থাকতে হবে। যেহেতু এটা বহুত পুরানো দিনের ব্যথা, 4-5 বছরের ব্যথা, কোনো 10 দিন থেকে 15 দিনে 20 দিনে ভালো হইতো না। যদি ভালো হইতো 10 বছর 15 বছরের ব্যথাটা সময় লাগবে, নিচে কমসে কম 1 মাস ট্রিটমেন্ট করলে বোঝা যাবে ওই ব্যথাটা কমবো না বাড়বো। তো আমি তো প্রথমে 12 দিনে আমার কোনো কিছু হয়েছে না, পরে আমি বললাম চলে যাইবো। 12 দিন পরে আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, কথাকে বোঝা গেছে উনি যে কথা বলতে চাচ্ছেন, উনি আসছেন বিদেশ থেকে শশীকে কেন্দ্র করে, বাট ব্যথার তীব্রতা বেশি, লোকাল ডাক্তার দেখিয়েছেন, দেখানোর পরে কাজ হচ্ছে না। তখন উনি আসছেন, আসার সময় ব্যথার তীব্রতা এতটা বেশি ছিল, গাড়িতে উনি শুয়ে শুয়ে আসছেন। আসার পরে ট্রিটমেন্ট নিয়েছেন, 10 দিনের ব্যথা গেছে বেড়ে বেড়ে গেলে স্বাভাবিকভাবে ডিমোরালাইজড, যে তাহলে কি হলো, এত জায়গা দেখালাম, এখানে কি ভালো হবে না, দ্বিধাদ্বন্দ্ব, যাবো না, শশী হাসপাতাল ছাড়ি দেবো না, এখানে ভালো হচ্ছে না। তারপরে এরকম ডিটারমাইন্ড করতে করতে 12 দিনের পরে ওনার রেসপন্স আসা শুরু হলো, যে এটাতে যেটা ফিল করে অনেকে কি 10 দিন ট্রিটমেন্ট নিয়ে বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পর দেখা যায় কি যে ইনিও যদি 10 দিন ট্রিটমেন্ট নিয়ে আপনি চলে যেতেন, তাহলে নেগেটিভ থাকতো যে আমি ভালো হই নাই। ঠিক আছে। উনি যে 10 দিনে কোর্স কমপ্লিট করলেন না সেটা বলতেন না, বলতেন কি শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে, ভালো হয় নাই। বাট এখানে একটা ডিউরেশন লাগে। এখন দেখা যায় কিছু যে অনেক রোগী শর্ট টাইমে ভালো হয়, কারো কারো টাইম লাগে, বেশি দিনের দীর্ঘদিনের ব্যথা একটু সময় লাগে। ধৈর্য ধরে যারাই কোর্স কমপ্লিট করতেছেন, আল্লাহর রহমতে কিন্তু ব্যথা থেকে বেরিয়ে আসতেছেন। এই যে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে, উনি আসছিলেন শুয়ে শুয়ে, এখন দাঁড়িয়ে থাকতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, ব্যথা নাই, ব্যথা মুক্ত লাইফ লিড করতেছেন। এবং এখানে কোনো রকম ওষুধ দেওয়া হয় না, নো পেন কিলার। তো এই যেতে যেতে ব্যথা আছে, তারা একটু ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করবেন, আল্লাহ চাইতো ভালো হয়ে যাবেন।